তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর ওয়েলকাম। তো হাত কাটা আঙুল কাটা নিয়ে ফার্স্ট ব্লগটা শুরু করছি। বড়োদেরকে আমার তরফ থেকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। তো আমি কিন্তু জিনিসগুলো শপিং করেছি অনেক কিছু, সেগুলো দেখাতে এসেছি। বাট পাশের বাড়িতে বার্থডে আছে, এত মাইক বাজছে দুদিন ধরে, তাই আমি ভয়েসটা পরে দিলাম। তো এই আঙুল কাটা বেশ টাচ, একদম স্কিন টাচ দুটো দুই কালারের মোজা নিয়েছি, একটা ব্লু একটা রেড। আর এগুলো কিন্তু খুব সফট আর একদম স্পঞ্জের মতো। এইগুলো দুটো নিয়েছি, একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে। তো এই মোজাগুলো কিনেছি। আর আমি এত শপিং কেন করেছি, উইন্টার কালেকশান, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে এসেছি। আর আমি কিন্তু ভয়েসটা আগেই বললাম পরে দিচ্ছি। আর আমি ডক্টরের কাছ থেকে সাজেস্ট করেছিলাম, তিনি আমাকে এই শ্যাম্পুটা আর একটা কন্ডিশনার বলে দিয়েছিলেন। এটা সিল করা আছে, দেখো খুলতে পারছি না হাতে চাপ দিয়ে। তো এই শ্যাম্পু আর কন্ডিশনারটা বলেছিল, আমার এগুলো শেষ হয়ে গেছিলো, তো তাই এই দুটোও কিনেছি। তো এটা তোমাদেরকে বলি, আমি বরকে না জানিয়ে অনেক শপিং করে নিয়েছি। আমি ভাবছিলাম হয়তো বর আমায় বকাবকি করবে, তো পরে দেখলাম কিছুই বললো না। আর মোজার কালারগুলো আর মোজাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তারপরে আমি যেগুলো কিনেছি সেটা হলো 2 প্যাকেট বিস্কিট কিনেছি, কারণ আমি এই বিস্কিটগুলো চা দিয়ে খেতে খুব ভালোবাসি। আর এই দুটো বিস্কুট শীত তো, ছাদে বসে চা দিয়ে খাবো, ওই জন্য নিয়েছি। আর আমি কিন্তু ভয়েসটা বারবার বলছি দিইনি, তোমরা একটু মানিয়ে নিও। আর এই সিরাপটা আমাকে দিয়েছিল কারণ আমার হাতের আঙুলটা কেটে প্রচণ্ড ব্লাড বেরিয়েছিল, মাথা ঘুরছিল, ওষুধ খেয়ে মুখের স্বাদ হারিয়ে গেছে, ওই জন্য কিন্তু দিয়েছিল। আর দেখো 3টে চাকু নিয়েছি। চপস্টিক নিতে গেছিলাম আমি কিন্তু মোড়েতে, তো মোড়েতে চপস্টিক ছিল না, তাই জন্য শুধু চাকু নিয়েছি। বড়টার দরকার নেই, বাট ছোট দুটো দরকার। তো ঠিক আছে, বড়টা রেখে দেব। আর নিয়েছি একটা ননস্টিকের তাওয়া। আর এই ননস্টিকের তাওয়াটা আমার নিয়েছে 800 টাকা মতো। আর এটা নিয়েছি বাড়িতে পিঠা অনুষ্ঠান আসছে আমাদের, পিঠা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে খেতে হয়, বাড়িতে আত্মীয় স্বজন আসে, তাই বড় মতো একটা ননস্টিক তাওয়া নিয়েছি। কারণ আলাদা সংসার যখন হয়েছে, আলাদা জিনিসও তো কিনতে হবে, তাই না? তাই কিন্তু ফ্ল্যাট করা আছে তলায়, এইটাই নিয়েছি কারণ ইন্ডাকশানেও আমি ইউজ করতে পারবো। আর এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড, এটা আমায় রাখতে হবে, তাই তোমাদেরকে একটু দেখাতে চাইছিলাম, ফোকাস হলো না। তাওয়াটা নিয়ে এভাবে কেন করছি জানো, আমার খুব আনন্দ হচ্ছে যে আমার সংসার হয়েছে, নিজের সব কিনছি আর নিজের করে কিছু হয়ে গেল, এগুলো নিয়ে আমি খুব খুশি। আর এখানটায় দেখো ঘি নিয়েছি, 500 মতো ঘি আছে, কারণ আমার মেয়ে ঘি খেতে খুব ভালোবাসে আর আমিও। তো কিছুটা ঘি মেয়েকে পাঠাবো আর কিছুটা ঘি আমি খাবো, ওই জন্য নিয়েছি। আর আমার বর আমাকে কিছু টাকা পাঠিয়েছিল রাখার জন্য, দরকারে চাইবে। তো আমি ওকে কিছু না বলে দুম করে বাড়ি থেকে গিয়ে শপিং করে নিয়েছি। আমি জানি বকবে না, তবুও কিনেছি। তারপরে যখন ফোনে বলেছি, আমাকে কিছুই বলেনি, বলেছে দরকারের জিনিস নিয়েছো, কি বলবো। তো সবাই ভাবে আমি বরকে হয়তো জোর করে নিই টাকা, তারপরে এত কেনাকাটা করি, বায়না করি, ঝগড়া করি, সেরকম কিছু না। বর আমাকে নিজে থেকেই দেয়, তাই আমি নিই। আর একটা নিয়েছি নিউ শু, যেটা আমার খুব শখ গেছিলো অনেক দিন থেকে নেওয়ার, সেই জন্য নিয়েছি। আর পার্সোনালি এই কালারটা আমার খুবই পছন্দের। আর ওপরে যে ফিতে বাঁধা থাকে না, ওটা কিন্তু আগের, আর এটা কিন্তু ইউনিক স্টাইলের। ওই দোকানে দাদা বলছিল ইউনিক আছে, এটা নাও। তাই আমি, কালার তো এটা খুবই পছন্দ আমার, মারাত্মক লাগে। তোমাদের বলো কেমন লাগে এটা, আর আমাকে বললে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো এটা পরে তো নিশ্চয়ই নতুন ব্লগ ভিডিও অনেক কিছুই দেবো, দেখতে পাবে। আর বর আমাকে যখন এখানে এসেছিলো বলেছিল একটা শ্যু নিয়ে নাও ঠান্ডার। আর আজকে কিন্তু সব উইন্টার কালেকশানই কিনেছি আর সংসারের কিছু টুকটাক জিনিস। তো যাই হোক, আমার তো কেনাকাটা দেখো, একটা বেউ নিয়েছি হুডি। হুডিটা আমি হচ্ছে কোথাও গেলে জামা টামা পরেই তো বেশি যায়, তখন পরবো। তো ভিতরটা হোয়াইট আছে আর বাইরেটা মেরুন, রেড না ঠিক, যাই হোক মেরুন কালারই বললাম। তো এটা পরলে আমাকে, আমার মনে হলো ভালো লাগবে, তাই কিন্তু নিয়ে নিয়েছি হুডি। আর আমার হুডি কিন্তু ছিল না, আমি জাস্ট জিন্সের জ্যাকেট এটা সেটা ব্যবহার করি। তো এবার শীতে আমি অনেকগুলো কিছু নিয়ে নিয়েছি। এবার বর তো রেগে লাল হয়ে যাবে। আর আমি দেখো সেই
আসামে যেরকম চা পাতা তোলে মাথায় করে এরকম করে একটু ঢং করছিলাম, কারণ সামনে আমার শাশুড়ি মা দাঁড়িয়েছিল তাই। উনি বলছিল যে আরও কিনেই যা কিনেই যা এইসব বলছে ওই জন্য। তো বর তো কিছু বলেনি, সেই জন্য আমার রাগও হয় না। আর কিন্তু আমি যে গেঞ্জিটা পরে আছি ভিতরে উলি কোটের, সেরকম কিন্তু আমি সেম কালারের আরেকটা গেঞ্জি নিয়েছি। এটা হচ্ছে একদম হালকা স্কাই কালারের। তো এই গেঞ্জিটা আমাকে পরলে কেমন লাগবে বলো। আর এটা একটু অন্য রকম, হাতটা দেখো অনেকটা চওড়া করে বেশ বর্ডারের মতো আছে, লম্বাও আছে। তো এটা নিয়েছি। আর যেটা পরে আছি এই একটা, আর একটা যে পিঙ্ক কালারের ছিল ওটা ভাইয়ের বউ মানে বৌদি যখন এসেছিলো ওকে দিয়ে দিয়েছিলাম। আর জিন্সের জ্যাকেট তো একটা নিয়েছিলাম এই কার্তিক পুজোর সময়। আমি মানে কেনাকাটা এত অত্যাধিক হয়ে যাচ্ছে কিছু বলার নেই। তো এই বয়সে কিনবো না তো কবে কিনবো, তাই না? তো তারপরে দেখো আমি দেখাচ্ছিলাম, এটাও কিন্তু বেশ কয়েকদিন আগেরই নেওয়া, শীতের জন্যই। এটা পরে আমার খুব ভালো লাগে তাই কিন্তু এটা আবার নিয়ে এসেছি। আর দ্বিতীয় হচ্ছে এটা আমি কোথাও গেলে তখন কিন্তু পরবো। আর যেটা পরে আছি ওটা কিন্তু বাড়িতে পরার জন্যই পার্সোনালি আমি নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে এগুলো অবশ্যই বলো। আর ভীষণ সফট, সেটা তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছিলাম। তো কথা বলতে পারছিলাম না, মনটাও কেমন কেমন করছিল। আর তোমাদের বললাম যে পাশের বাড়িতে বার্থডে মাইক বাজছে, ওটা হচ্ছে আমার বরের জেঠুর নাতি। তো যাই হোক, এই যে এখানটায় দেখো কেশর দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটা কেশরও নিয়েছি। অনেকটাই দাম কম, 110-20 টাকা মতো নিয়েছে এই কেশরটা। আমি মোড়ে গেছিলাম, মোড়ের থেকেই কিন্তু নিয়ে এসেছি, কালনার বাস স্ট্যান্ডের কাছে যে মোড়টা আছে। তো এটা কেশরটা আমি দুধে ভিজিয়ে খাওয়ার জন্য নিয়েছি। এটা বড় আগে থেকেই বলছিল তাই জন্যই নেওয়া। আর ওই যে বার্থডে বাড়ি যাব মাইক বাজছে, ওটা আমার জেঠু শ্বশুরের নাতির বার্থডে, আমারও নিমন্ত্রণ আছে। তো ওই জন্য কিন্তু আমি একটা গিফটও নিয়ে নিয়েছি। তো কি দেব হঠাৎ করে একদিন আগে বলেছে, তো তাই আমি এটাই নিয়ে নিলাম। তো বর আমাকে এটা কেনার জন্যই পার্সোনালি টাকাটা দিয়েছিল, একটু বেশিই দিয়েছিল রাখার জন্য। ওখান থেকেই এত কিছু কেনাকাটা করলাম। তো যাই হোক দেখো এই একটা লকেট নিয়েছি স্বস্তির চিহ্ন। এটা কিন্তু ওকে আমি দেব বলে নিয়েছি। আর এটা ওকে আশা করি ভালো লাগবে, ছোট তো। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো এই বার্থডে বাড়িতে যাব কিছুক্ষণ পরে, তার আগেই আমি কিন্তু ব্লগটা শ্যুট করছিলাম। আর স্বস্তির চিহ্নটা কেমন লাগছে তোমরা কিন্তু আমায় বলো। আমার তো বেশ ভালো লেগেছে, তাই জন্যই আমি কিন্তু নিয়ে এসেছি। আর ভালো করে ফোকাস হচ্ছে না বলে আমি কিন্তু ব্যাগের ওপর রেখে বা কৌটোর ওপর রেখে বারবার করে দেখাচ্ছিলাম। তো সোনা রূপা বা কোনো জুয়েলারি কিনতে সব মেয়েরাই ভালোবাসে, তাই না? আর সংসারের জিনিস কিনতে তো সবারই মন চায়। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।